হাই, হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই 50 ডেজ ফ্যাট লস চ্যালেঞ্জের দ্বিতীয় দিনে। হ্যাঁ, আজকে সেকেন্ড ডে আমার ফ্যাট লস জার্নি, যেটা আমি শুরু করেছি কাল থেকে। 50 ডেজে 10 কেজি ওজন কমানোর চ্যালেঞ্জ। তো আজকে সেকেন্ডে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি এই 50 ডেজ রোজ কি কি খাচ্ছি সকাল থেকে রাত অবধি। তো যেহেতু আমি কালকে আমার ভিডিওতে মেনশন করেছি যে 50 ডেজ মানে 7 উইকস, তো প্রথম 2 উইকস আমি রাখবো লো কার্ব প্লাস ইন্টারমিটেন্ট ফাস্টিং, অ্যান্ড নেক্সট 5 উইকস আমি রাখবো নো কার্ব প্লাস ইন্টারমিটেন্ট ফাস্টিং। কারণ আমি এই 50 ডেজে আরও 10 কেজি ওজন কমাতে চাই। ঠিক আছে, তার কারণে আমি এরকমভাবে আমার ডায়েটটা আমি প্ল্যান করেছি। তো আপনারা চাইলে আমার সাথে আমার এই ডায়েটটা ফলো করতে পারেন আর আপনারা ওজন কমাতে পারেন। তো যদি আমার এই জার্নিতে আপনারা সাথে থাকতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, ঠিক আছে? সো আমি এখানে বারবার কিন্তু ফ্যাট লস কথাটা ইউজ করছি, ওয়েট লস কথাটা নয়। তো এই ব্যাপারে আমি কালকের ভিডিওতে একটু মেনশন করেছিলাম, কিন্তু ডিটেলসে বলিনি। তো চলুন আজকে জানি যে ফ্যাট লস আর ওয়েট লসের মধ্যে ডিফারেন্স কী আছে। ফ্যাট লস আর ওয়েট লসের মধ্যে একটু ডিফারেন্স আছে। কী সেটা ডিফারেন্সটা? যখনই আমরা ফ্যাট লসের কথা বলছি তখনই সেটা কিন্তু শুধুমাত্র আমাদের শরীরের যে এক্সট্রা ফ্যাট বা অতিরিক্ত চর্বি, অতিরিক্ত মেদ, যেটাই বলে থাকুন, সেইটা কমানোর কথা বলছি, আমাদের সুস্থ থাকার জন্য, হেলদি থাকার জন্য, রাইট? অন্যদিকে যখন আমরা ওয়েট লসের কথা বলছি তখন কিন্তু ফ্যাট লসের সাথে সাথে মাসেল লসও সেটার মধ্যে আসছে, যেটা আমাদের জন্য একেবারেই হেলদি নয়, মাসেল লসটা। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ওয়েট লস আর ফ্যাট লসের মধ্যে ডিফারেন্স। তাই আপনারা যদি সুস্থ থাকতে চান তাহলে আমাদের কি করতে হবে? ফ্যাট লসের উপর ফোকাস করতে হবে, নাকি ওয়েট লসের উপর, রাইট? ওয়েট লস আমরা যে কোনোভাবে করতে পারি, কিন্তু সেটা সবসময় হেলদি নাও হতে পারে, তাই না? তো সেই কারণে আমাদের সবসময় এটা চেষ্টা করতে হবে যাতে করে আমাদের ডায়েট প্ল্যানটা এমনভাবেই আমাদের ডিজাইন করা উচিত বা প্ল্যানিং করা উচিত যেটাতে আমাদের মাসেল লস না হয়, অনলি যাতে ফ্যাট লস হয়। সেই কারণে আমাদের ডায়েটে আমাদের প্রোটিন রিচ ফুড রাখা উচিত অ্যান্ড এক্সারসাইজও করা উচিত। যদি কেউ এক্সারসাইজ করতে পারছেন না, ওয়েট ট্রেনিং করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা প্রোটিন কিন্তু অবশ্যই প্রত্যেকটা মিলে একটু একটু করে প্রোটিন রাখা উচিত, যার কারণে আমাদের যাতে মাসেল লসটা না হয়। তো আমরা তো জানলাম যে ফ্যাট লস আর ওয়েট লসের মধ্যে ডিফারেন্স কি। যদি আমাদেরকে হেলদি থাকতে হয় তাহলে হচ্ছে আমাদেরকে ফ্যাট লসের উপর ফোকাস দিতে হবে, নাকি ওয়েট লসের দিকে। এখানে হেলদি আবার ফিট, এই দুটোর মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। সেটা কি, সেটা আবার পরে নয় অন্য কোনো ভিডিওতে আমি ডিসকাস করব। আপাতত এটা জেনে রাখুন, ফ্যাট লস আর ওয়েট লসের মধ্যে ডিফারেন্স এটাই যে ফ্যাট লস মানে হচ্ছে আমাদের শরীরের অতিরিক্ত যে মেদ, অতিরিক্ত যে চর্বি, যেটাতে আমাদের মোটাপা আনে, মোটা লাগে দেখতে, সেইটাকে কমানোর কথা বলি। আর ওয়েট লসের মধ্যে ফ্যাট লস প্লাস মাসেল লসও পড়ে, আর মাসেল যখন লস হয় তখন কিন্তু আমাদের শরীরের জন্য সেটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়। তাই আমাদেরকে অনলি ফ্যাট লস করতে হবে, নাকি ওয়েট লস, ঠিক আছে? তো সেই জন্য আমি এখানে বারবার আমি ফ্যাট লসের কথাটাই ইউজ করব। সো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন কমেন্ট করবেন, যদি না বুঝে থাকেন তাতেও কমেন্ট করবেন, যাতে করে আমি নেক্সট ভিডিওতে আরও বেশি ভালো করে এক্সপ্লেন করতে পারি, ঠিক আছে? তো এটা আমরা জানলাম যে ফ্যাট লস আর ওয়েট লসের মধ্যে ডিফারেন্স কি। তো এবার আমি যেহেতু আমি বললাম যে আমি প্রথম 2 উইকস লো কার্ব প্লাস ইন্টারমিটেন্ট ফাস্টিং রাখবো। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং যদি আপনারা না জেনে থাকেন যে কি, অনেকেই হয়তো জানবেন, অনেকেই নাও জানতে পারেন, তাহলে সে ব্যাপারে আমি পরে আবার ভিডিওতে এক্সপ্লেন করব। তবে এটুকু জেনে রাখুন যে আমি 16 ঘন্টা ফাস্টিংয়ে থাকবো, ঠিক আছে? আর 8 ঘন্টা আমার খাওয়ার টাইম থাকবে। তো সেই অনুযায়ী আমার রুটিনে থাকবে হচ্ছে আমি 7টার সময় ডিনার করব আর সকাল 11টায় আমি ব্রেকফাস্ট করব, আমার ফার্স্ট মিল নেব। ব্রেকফাস্টের আগে কি কিছু খেতে পারি? খেতে পারি, অনলি জল, ব্ল্যাক কফি, গ্রিন টি, এইসব আমরা খেতে পারি যেগুলোতে কোনো ক্যালোরি নেই, ঠিক আছে? তো এই ছোট ছোট জিনিস, ছোট ছোট টিপস আমি আপনাদের সাথে রোজই শেয়ার করতে থাকবো একটা একটা করে। তো চলুন আজকে দেখে নিই যে আজকে সারাদিনে আমি কি কি খেলাম। আর এই 50 ডেজ কন্টিনিউ আমি রোজ কিন্তু
আপনাদেরকে দেখাবো যে আমি কি কি খাচ্ছি রোজ সকাল থেকে রাত অবধি, ঠিক আছে। 11 AM আমার ব্রেকফাস্ট আর 7 PM আমার ডিনার। তো চলুন দেখে নিই আজকে আমার রুটিনে কি কি খাবার ছিল সকাল থেকে রাত অবধি। চলুন সেটা দেখে নিই। আজকে আমার রুটিনটা, আমি কি খেলাম সারাদিনে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে সকালে সবার প্রথমে 11টার সময় আমি ফার্স্ট মিল নিয়েছিলাম। আমি ঘি কফি খেয়েছিলাম। বেসিক্যালি এটা ব্ল্যাক কফির সাথে আমি ঘি অ্যাড করে খাই। তো এটা বাটারও ইউজ করে খাওয়া যায়, বুলেট প্রুফ কফি বানিয়েও খাওয়া যায়। তো আজকে আমি ঘি কফি খেয়েছিলাম, এটার সাথে কয়েকটা আমন্ড আর ওয়ালনাট নিয়েছিলাম। সেটা ভিডিওটা আমি ভেবেছিলাম হয়েছে, বাট পরে দেখছি ভিডিওটা হয়নি, সরি। তো এটার সাথে আমি আমন্ড আর ওয়ালনাট খেয়েছিলাম, আমার ফার্স্ট মিল ছিল এটা। দেন আমি লাঞ্চ করেছিলাম। লাঞ্চে আমি নিয়েছিলাম ডালিয়াটা আমি একটু অন্যরকম বানাই। ডালিয়াতে আমি ডালিয়া কম দিই আর সবজিটা একটু বেশি করে দিই, ঠিক আছে। তো ডালিয়া নিয়েছিলাম, 2 পিস চিকেন নিয়েছিলাম প্রোটিনের জন্য, আর হচ্ছে একটু স্যালাড, শসা, একটু ঘিও নিয়েছিলাম। প্রত্যেকটা খাবারেই আমি একটু ঘি খেতে বেশি আমি প্রেফার করি, অল্প অল্প করে আমি নিই একটু করে ঘি। আর একটু স্যালাড শসা নিয়েছিলাম। আর সাথে আমার ছিল হচ্ছে টক দইয়ের ছাঁচ আমি বানিয়ে নিয়েছিলাম, যেটা বেসিক্যালি টক দইয়ের সাথে একটু অল্প একটু জিরে গুঁড়ো বা চাট মশলা, যেটাই আপনাদের পছন্দ লাগবে, অল্প একটু রক সল্ট, ওটা ব্যাস, ওটা দিয়েই আমি বানিয়ে নিই ছাঁচ টাইপ। তো এটা আমি লাঞ্চে আজকে খেয়েছি, ডালিয়া, চিকেন দিয়ে, আর স্যালাড ছিল, আর টক দইয়ের ছাঁচ। তো ইভিনিং স্ন্যাক্স বলছে একটু বিকেলের দিকে আমার আজকে টাইমটা একটু কম ছিল, যার জন্য আমি জাস্ট এই 2 মিনিটে একটু পপকর্ন বানিয়ে খেয়েছি। অন্যান্য খাবারের তুলনায় একটু বেটার। তো আমি একটু অল্প করে পপকর্ন খেয়েছিলাম বিকালে। আর ইভিনিংয়ে আমার ডিনারে 7 PM আমি আজকে খেয়েছিলাম বিটের টিক্কি। এই রেসিপিটা আমার যে কুকিং চ্যানেল আছে ওখানে আমি শেয়ার করেছি, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে রেসিপিটা দেখতে পারেন। এটা খুবই টেস্টি খেতে লাগে এবং অনেক সেলিব্রিটির এটা ফেভারিট ফুডও, লাইক অক্ষয় কুমারেরও এটা, উনি এটা পছন্দ করেন আর খানও, খুবই হেলদি খাবারটা। তো আজকের জন্য এইটুকুই। আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদেরকে প্রেরণা দিয়েছে, মোটিভেশন একটু হলেও পেয়েছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা হচ্ছে, আমি প্রথম বানাচ্ছি, আমি নিজেও বুঝতে পারছি লাইটিংয়ের কথাটা, আমি কিছুই বুঝতে পারছি না, লাইট কোথায় রাখবো, কোথায় দাঁড়িয়ে আমি ভিডিওটা বানাবো। তো যদি ভুলভাল কিছু হয়ে থাকে, সরি ফর দ্যাট। এটাতে ফোকাস দিতে হবে না, এটা ধীরে ধীরে সবারই ইমপ্রুভ হয়ে যায়, আমারও হয়ে যাবে। আপনারা জাস্ট আপনাদের ডায়েট প্ল্যানে ফোকাস করুন, ঠিক আছে। আপনারা আমার সাথে থাকুন এই 50 ডেজে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি এরকমভাবে আপনারা আমার মতো করে ফলো করেন, তাহলে আপনারাও কিন্তু অতি সহজে 10 কেজি, এটা ডিপেন্ড করে পার্সন ওয়াইজ, কারো 10 কেজি কমতে পারে, কারোর 12 কেজিও কমতে পারে, আবার কারোর 8 কেজি কমতে পারে, কারোর 7 কেজি কমতে পারে, কিন্তু কমবে, ঠিক আছে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, যে আপনার শরীরের মধ্যে অন্যান্য কোনো রোগ আছে কিনা সেটার উপরও ডিপেন্ড করে, তাই না। তো চলুন আজকে এইটুকু, এখানে ভিডিওটা শেষ করছি। তো চলুন সবাই একসাথে ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।